তো এই পর্বে শুরুতে দেখা যায় জিটং এতদিনে সমস্ত রাগ যেন আজ সরাসরি সুজানকেই বলে দিল। কেন জিটং বারবার নানা প্ল্যান করে সুজানকে ডাউন দেওয়ার চেষ্টা করেছে, কি তার উদ্দেশ্য ছিল, আজ সবই সুজানের সামনে সে পরিষ্কার করে দেয়। তাও সুজান স্বাভাবিকভাবেই এটাকে নেয় আর জিটংকে সান্ত্বনা দিতে যায়। জিটং বলে, আমি তোমার সাথে অনেক খারাপ কাজ করেছি, তোমাকে অভিনয় করতে হবে না যে তুমি আমার উপরে রাগ করোনি। সুজান বলে, যদি আমি বলি যে আমি সত্যি তোমার উপরে রাগ করিনি তুমি কি বিশ্বাস করবে না? কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে তুমি এগুলো করেছো তার জন্য নয়, বরং তোমার কারণে। আমি তোমাকে কেবল বন্ধু হিসেবেই দেখিনি, আমি তোমাকে আমার বোন, একজন ভালো সঙ্গী এবং একজন শ্রদ্ধাশীল প্রতিপক্ষ হিসেবেই দেখেছি। জিটং, ভালোবাসা একটা অদ্ভুত জিনিস আর আমি ভালোবাসায় ভরপুর নই, যেমন তুমি বলেছিলে। আমার মনে হয় ভালোবাসা ভাগ্য ধারায় নির্ধারিত হয়। যদি সে তোমাকে ভালো না বাসে তাহলে তোমাকে নিজেকেই ভালোবাসতে হবে আর আরো আত্মবিশ্বাসী হতে হবে, কারণ যদি কোনোদিন তার হৃদয়ে একটু অনুশোচনা থাকে তাহলে সেদিন তুমি জিততে পারবে। জিটং বলে, সুজান, সবাই তোমার মতো নয়। সুজান বলে, হ্যাঁ সবাই আলাদা, কিন্তু তুমি সুন্দর, স্মার্ট আর পরিশ্রমী। আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তুমি কেন নিজেকে বিশ্বাস করো না? জিটং তখন বলে, কারণ আমার এখন কোনো সুযোগ নেই। সুজান সান্ত্বনা দিয়ে তাকে বলে, তাহলে আমাকে তোমার সাথে এই পরিস্থিতি কাটিয়ে ওঠার সুযোগ দাও। এরপর জিটং কান্না করতে থাকে, সুজানকে জড়িয়ে ধরে সরিও বলে। আর তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অতীতের দুজনে কিছু স্মৃতি। এই শুটিং স্পটে বিভিন্ন সময়ে এত কিছুর পরেও সুজান বারবার জিটংকে প্রোটেক্ট করেছে, সান্ত্বনা দিয়েছে। এখন তাদের মধ্যে হয়তো সবকিছু মিটমাট হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা সুজানকে দেখি উডিকে এই কাহিনী বলছিল। এরপর সুজান বলে, আমি আশা করিনি যে ষড়যন্ত্রের পেছনে এত অনুশোচনা থাকবে গাও জিটং এর। সবকিছু তাহলে এখানেই শেষ। উডি বলে, আমি জানি না তোমাকে দয়ালু বলা উচিত নাকি বোকা। তুমি যতবারই আঘাত পাও না কেন তুমি আসলে শিখতে পারো না যে মানুষের স্বভাব কতটা খারাপ হতে পারে। সুজান বলে, এমন নয় যে আমি শিখতে পারি না, আসলে আমি চাই না। এর কারণ জিজ্ঞেস করে উডি। সুজান ব্যাখ্যা করে, আমাদের হৃদয় জীবনে কতবার স্পন্দিত হবে এর তো নিশ্চয়তা নেই, তাই কেন আমি এত খারাপ জিনিস মনে রাখবো? আমার এখানে মূল্যবান জিনিসগুলোই রাখা উচিত আর খারাপ জিনিসগুলোকে ফেলে দেওয়া উচিত। সে খুশি আর আমিও খুশি। উডি এবার প্রশংসা করে বলে, তুমি একজন সত্যি সোপ অপেরা কুইন হিসেবেই জন্মেছ। সুজান তখন বলে, আমি বদলে গেছি, এখন আমি যে কোনো ধরনের চরিত্রই করতে পারি। এরপর সুজানের ফোনে একটা মেসেজ আসে, সেটা দেখে সুজান আনন্দে উৎফুল্ল হয়ে বলে, আমার হানি পুরস্কার জিতেছে, আমাদের এটা উদযাপন করতে হবে, চলো কাল হটপট খাই। উডি তখন নিষেধ করে বলে, না চলো বাড়ি যাই, কারণ মিস্টার ওয়াং বলেছে আমাদের একটু ধীরস্থির থাকতে হবে, একটু গোপনীয় রাখতে হবে সবকিছু। সিন শিফট হয় সুজাওয়ের কাছে। ফ্রিজ খুলে ড্রিঙ্কস নেওয়ার সময় সুজাওয়ে কিছু চিরকুট দেখতে পায়। এগুলো সুইং নোট করে রেখে গেছে, কোনটা কখন কতটুকু খাওয়া ভালো এসব কিছু আর কি। সুজাওয়ে নোটগুলো পড়ে। একটাই লেখা ছিল, এটি একটি কার্যকরী পানীয়, তুমি খেলাধুলা করার 10 থেকে 20 মিনিট আগে অথবা 5 মিনিট আগে পান করতে পারো, খুব বেশি পান করো না, না হলে তোমার শরীর এটা নিতে পারবে না। আরেক চিরকুটে লেখা ছিল, এটি ল্যাকটোজ মুক্ত দুধ, তুমি এটা পান করতে পারো, ঘুমানোর আগে এটা পান করো, ঠিক আছে? প্রথমে মাইক্রোওয়েভে গরম করতে ভুলে যেও না। অন্য একটা কাগজে লেখা ছিল, এটি মল্ট ফার্মিনেট বিয়ার, তুমি যদি ঘুমাতে না পারো তাহলে কিছু পান করতে পারো, তবে একটু, খুব বেশি নয়। সুজাওয়ে সব চিরকুট পড়ে আর নিজে নিজে হাসে আর বলে, এগুলো সব আমার প্রিয়, আগে কেন আমি এটা লক্ষ্য করিনি। এরপর সুজাওয়ে একজন অনলাইন হ্যাকারের কাছে যায় যার নাম আসুরা। আসুরার কাছে গিয়ে সুজাওয়ে বলে, আমি এমন একজনকে খুঁজছি যার নির্দিষ্ট লোকেশন আমার দরকার, তুমি কি এটা করতে পারো? আসুরা বলে, এটা কোনো ব্যাপারই না, আমাকে তার অ্যাকাউন্ট দিন, যতক্ষণ সে অনলাইনে থাকবে আমি ততক্ষণে তার অবস্থা নির্ধারণ করতে পারবো। সুজাওয়ে জিজ্ঞেস করে, যদি সে অনলাইনে না থাকে তাহলে কি হবে? আসুরা বলে, ভাই যদি সে অনলাইনে না থাকে আমি কোনো তথ্য খুঁজে দিতে পারবো না, এমনকি যদি আমি একজন গ্র্যান্ড মাস্টারও হই তাও না। এরপর সুজাওয়ে মোবাইল বের করে উইশের অ্যাকাউন্টে আসুরাকে দেয় যাতে সে ট্র্যাক করতে পারে। আসুরা বলে, আপনি যেতে পারেন, যদি আমার কাছে তথ্য আসে তবে আমি আপনাকে জানাবো। সুজাওয়ে বলে, সময় মতো আমার সাথে যোগাযোগ করবে, আমি 24 ঘন্টায় অ্যালার্ট থাকবো। এরপর রাতে সুজাওয়ে বাসায় এসে কোনোভাবেই মনটাকে স্থির করতে পারে না, বিছানায় এপাশ ওপাশ গড়াগড়ি করে আর সুইং এর সাথে সেদিন গাড়িতে হওয়া কথাগুলো মনে করছিল, সেই সাথে আজ আসুরার সাথে হওয়া কথাও তাকে ভাবাচ্ছিল। এভাবে সকাল হয়ে যায়। সুজাওয়ে উঠে বলে, আমি কেবল আসুরের উপর নির্ভর করতে পারি না, আমাকে একটি উপায় খুঁজে বের করতে হবে। এরপর সুজাওয়ে ক্যামেরা অন করে একটা ভিডিও বানায় যাতে বলে, হ্যালো উইশে, আমি জানি না তুমি এই ভিডিওটি দেখতে পাবে কিনা, তবে আমি তোমাকে বলতে চাই যে আমি তোমাকে খুঁজছি,
গত দিনগুলিতে তুমি আমার একজন খুবই গুরুত্বপূর্ণ বন্ধু ছিলে। তুমি তোমার নিজের মতো করে আমার পাশে ছিলে এবং আমাকে অনেক সাহায্য করেছো। তবে বিভিন্ন কারণে আমি তোমার অস্তিত্বকে উপেক্ষা করেছিলাম। তাই আমি আশা করি তুমি আমাকে এইগুলোর ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ দিতে পারবে। তুমি ফিরে এসো। আমি ব্যক্তিগতভাবে তোমাকে ধন্যবাদ জানাতে চাই। এই ভিডিও সুজাওয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ফ্যানরা এই ভিডিও দেখে, এমনকি সুইংও দেখে। সবাই তো দেখে সুজাওয়ে খুঁজছে উইশেকে। তারা বলা বলি করে সুজাওয়ে কিভাবে খুঁজে পেতে পারবে। আর সুইং এই ভিডিও দেখে মনে মনে বলে, তুমি নিজের যত্ন নাওনি, তোমার ওজন কমে গেছে। সুজাওয়ে তোমাকে স্বাগতম। আমি শুধু চাই তুমি খুশি থাকো। এই বলে সুইং তার উইশে আইডি লগ ইন করে। সাথে সাথে আসুরা লোকেশন ট্র্যাক করে আর সুজাওয়েকে মেসেজ করে পাঠিয়ে দেয়। সুজাওয়ে দ্রুত সেই সাইবার ক্যাফেতে যায় যেখানে সবাই যে যার মতো গেম খেলছিল। সুজাওয়ে প্রতি সিটে খুঁজতে থাকে, কিন্তু সেখানে সে পায় না তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে। এরপর হতাশ হয়ে একটি চেয়ারে বসে পড়ে আর মুখে থাকা মাস্ক খুলেও ফেলে। এতে অন্যরা তাকে দেখে চিনেও ফেলে আর দূর থেকে ছবি তুলে নেয়। এরপর শিওন, সুজান, উডি আর সংকে দেখা যায় বাসাতেই হটপট পার্টি দিতে। সাথে ড্রিঙ্কস তো আছেই। সং বলে প্রফেসর ঝোশিয়নকে অভিনন্দন জানাই একদিনে দুটো ভালো জিনিস পাওয়ার জন্য। তিনি সবেমাত্র কাজে ফিরে এসেছেন এবং ইয়ং মেডিকেল এলিট অ্যাওয়ার্ড জিতেছেন। এরপর অন্যদের উদ্দেশ্য করে সং বলে, যারা চিকিৎসা বিদ্যায় কাজ করে না তারা হয়তো জানে না যে এই পুরস্কার কতটা গুরুত্বপূর্ণ এবং এর অর্থটা কি। ঝোশিয়ন গবেষণা তহবিল সম্পর্কে রিপোর্ট করেছে, তার জন্য দেশ তাকে এই ক্ষেত্রের একজন অভিজাত হিসেবে মান্য করবে। সুজান এর মাঝে বলে, আমার প্রিয়তম সেরা। সং আরো যোগ করে এবং আরেকটি আশ্চর্যজনক তথ্য দেয়, আমাদের হাসপাতালে 30-এর নিচে কেউ এই পুরস্কার জেতেনি। ঝোশিয়নই প্রথম। এরপর সবাই চিয়ার্স করে। শিওন ধন্যবাদ জানায়। উড়ি বলে, সং খুব খুশি, মনে হচ্ছে তুমিই পুরস্কার জিতেছ। সং বলে, আমরা তো একই, কোনো পার্থক্য নেই। শিওন জিতেছে মানেই তো আমি জিতেছি, তাই না? শিওন উত্তর দেয়, না তা না। সং বলে, সবার সামনে এভাবে অপমান না করলেও পারতে। উড়ি বলে, নিজের কাজ করো, তার জিনিস চুরি করো না। সং বলে, ঠিক আছে, আমি তার জিনিস চুরি করব না। এরপর সবাই খেতে মন দেয়। উডি তখন সুজানকে বলে, এক আন্তর্জাতিক ব্লকবাস্টার কোম্পানি প্রধান অভিনেত্রীর অডিশন দিচ্ছে। এটা একটা ভালো সুযোগ, কিন্তু পরিচালক তার খারাপ মেজাজের জন্য বিখ্যাত। সে কঠোর স্বভাবের। আমার মনে হয় না তুমি এতে আগ্রহী হবে। কিন্তু সুজান রাজি হয়ে যায়। তাই উডি বলে, তোমাকে দুবার ভাবতে হবে। এই প্রজেক্টের নাম হচ্ছে ফিউচার ওমেন ওয়ারিয়ার্স। অনেক অ্যাকশন দৃশ্য থাকবে, এটা তোমার জন্য কঠিন হবে। সুজান বলে, আমি এটা সহ্য করতে পারবো। উডি বলে, আমার বেবেই সেরা, আমি তোমার জন্য সাইন আপ করে দেব। তুমি জানো এই পরিচালকের প্রজেক্টগুলি সব সময় পুরস্কার জিতে। অনেক মানুষ অভিনয় করতে চায়। যদি তুমি তার অভিনেত্রী হতে চাও তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, তার চাহিদা উচ্চমানের। সুজান বলে, আমি এই প্রজেক্টের জন্য গুরুত্ব সহকারে ঘোষণা করছি, আজ থেকেই ডায়েট শুরু করব। আজে বাজে খাবার এমনকি ড্রিঙ্কসও খাবো না। এরপর সবাই এটা নিয়ে মজা করে। বাসায় ফেরার সময় গাড়িতে শিওন জিজ্ঞেস করে সুজানকে, হঠাৎ এত পরিশ্রমী হতে চাও কেন? তুমি দেখি আরো বেশি কষ্ট করতে চাও। সুজান বলে, আমি সব সময় পরিশ্রমী। তারপর অপরাধী হাসি দিয়ে বলে, ঠিক আছে, আমি স্বীকার করি যে আমি কাজের ক্ষেত্রে একটু অলস ছিলাম, কিন্তু এখন এটা আলাদা। জিটং এর কথাগুলো আমাকে নাড়া দিয়েছে। যখন আমি এই জগতে প্রবেশ করি তখন আমি একজন সেরা অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমি জানি না কেন আমি নিজের ওপরে হালকা হতে শুরু করেছি। এখন আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ পুরস্কার নেই। এটা খুবই লজ্জাজনক। শিওন বলে, তুমি তাহলে পুরস্কার চাও? সুজান বলে, অবশ্যই। আমার প্রিয়তম চিকিৎসায় একটা বড় পুরস্কার জিতেছে, তাই আমাকে বিনোদন জগতে একটা বড় পুরস্কার জিততে হবে। তাহলেই বলা যাবে আমরা একে অপরের জন্য তৈরি হয়েছি। এরপর আমি সবাইকে জেলাস করব। এরপর আমরা জিটংকে দেখতে পাই। শাওতাও এসে একটা শিডিউল দিয়ে বলে, এই যে কোচ আমাকে সর্বশেষ সময়সূচি দিয়েছেন। জিটং বলে, এই শিডিউলে মিল রেখে অন্যান্য কাজও সাজাও। শাওতা বলে, এই ট্রেনিং অনেক করা হবে, আমি ভয় পাচ্ছি তুমি এটা নিতে পারবে কিনা। জিটং বলে, আমি ঠিক আছি। ফিউচার ফিমেল ওয়ারিয়ারের মতো একটা বড় প্রজেক্টে অবশ্যই তীব্র প্রতিযোগিতা হবে। যদি সবাই একই জিনিস চায় এবং তোমারও তা চাই, তাহলে তোমাকে আরো প্রচেষ্টা করতে হবে, বুঝতে পেরেছ? এখন আমার আর কোনো উপায় নেই। শাওতা বলে, তুমি অনেক পরিশ্রমী এবং তোমার দ্বারা হবে। যাই হোক, আজ যখন আমি আবেদনপত্র জমা দিলাম তখন দেখলাম সুজানও আবেদন করেছে। সুজানকে নাম ধরে ডাকায় জিটং এবার শাওতাকে বলে, মিস সুজান, কারণ সে সিনিয়র, সম্মানের সাথে কথা বলবে। পরের দিন শিওন সুন্দর নাস্তা রেডি করে। সুজান এসে দেখে খুবই খুশি হয়, কিন্তু এরপর আবার মুড অফ করে বলে, শোনা, আমি দুঃখিত, আমি তোমাকে বলিনি যে আমি শুধু হটপটই ছেড়ে দিইনি, আমি অন্যান্য খাবারও ছেড়ে দিয়েছি। নিখুঁত ফিগার ধরে রাখার জন্য আমি শুধু এটাই খেতে পারি। শিওন বলে, এটা কি? সুজান বলে, বিকল্প খাবার, উচ্চ ফাইবার, কম ক্যালোরি এবং পেট ভরানো সহজ। আমি এটা 3 বেলা খেতে পারি।
সুজান তো এই কথা বলেই দিয়েছে, কিন্তু সুজান সামনে অন্য খাবার রেখে তার ঘ্রাণ নিচ্ছে এবং তার বিকল্প খাবার খাচ্ছে। এসব অদ্ভুত কাণ্ড দেখে শিওন বলে, এটা কি খুবই বাজে? সুজান বলে, এটি একটি স্বাধীন, কিন্তু এটি ওজন কমাতে সাহায্য করতে পারে। কিন্তু শিওন এবার বলে, কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার অর্জনের অনেক উপায় আছে, এটা খেতে হবে না, অপেক্ষা করো। তারপর শিওন নিজের হাতে সুজানের জন্য উপযুক্ত খাবার রান্না করে এনে দেয়। সুজান জিজ্ঞেস করে, হানি, এগুলো তোমার তৈরি পুষ্টিকর খাবার? এই কুমড়োর রেসিপি খেতে মিষ্টি লাগছে, এতে কি উচ্চ ক্যালোরি আছে? শিওন বলে, এটা মিষ্টি কারণ এতে প্রচুর ভিটামিন এবং পেকটিন আছে। পেকটিনের শোষণ ক্ষমতা ভালো এবং শরীরকে ডিটক্সিফাই করতে এবং গ্যাস্ট্রিক থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। হজমে সাহায্য করার জন্য কম ক্যালোরি এবং কম কার্বোহাইড্রেট। ওজন কমাতে চায় এমন লোকদের জন্য এটি ভালো। তারপর খাবার খেতে খেতে সুজান ঘড়ি দেখে বলে, হানি, এখন 7টা বাজে, তোমার হাসপাতালে যাওয়া উচিত। শিওন বলে, আমি এখন যাব। এরপর শিওন সুজানের কপালে চুমু দিয়ে হাসপাতালের জন্য বেরিয়ে যায়। সুজানের পর ফিরে এসে বলে, হানি, তোমার পুষ্টিকর নাস্তার জন্য ধন্যবাদ, এটা সুস্বাদু। ডাক্তারের চোখে কম ক্যালোরি, কিন্তু আমাদের অভিনেতাদের চেয়ে আলাদা। সরি হানি, আমাকে নিজের সেরাটা দিতেই হবে। এরপর সুজান ইন্টারভিউ দিতে আসে, সেখানে জিটংও ছিল। সুজান এসে বলে, আরে জিটং, তুমি এসেছো? জিটং বসতে বলে। তারপর বলে, আমি দেখতে পাচ্ছি যে আমরা এখন প্রতিযোগী। সুজান বলে, আন্তর্জাতিক দল আমাদের থেকে সত্যি আলাদা, আমাদের অডিশন থেকে সম্পূর্ণ আলাদা। হয়তো আমাদের নির্বাচিত করা হলেও অনেক প্রশিক্ষণ থাকবে। জিটং বলে, সুজান, আমরা কেবল বন্ধুই নেই, প্রতিযোগীও। কে আগে ইন্টারভিউতে এসেছে সেটা কোনো ব্যাপার না, ইন্টারভিউ ভালো করে দিতে হবে। সুজান কথায় সায় দেয়। তখন জিটং বলে, সুজান, আমি তোমাকে জিততে দেব না। এদিকে শিওন আংটি কেনার জন্য জুয়েলারি শপে আসে, সাথে সংও ছিল। সং বলে, তোমাকে জানতে হবে যে বিয়ের আংটি কেবল দুজন মানুষের ভালোবাসায় নয়, বিয়ের চিরন্তন তাকেও প্রতিনিধিত্ব করে। তাই এই বিয়ের আংটি সাবধানে বেছে নিতে হবে। এরপর একটা আংটি দেখিয়ে বলে, এটা সুন্দর। শিওন আরেকটা দেখিয়ে বলে, আমাকে এটা দিন, আমি যে আকার দিয়েছি সেই অনুযায়ী। দোকানে সেলস গার্ল আংটি প্যাকেট করতে যায়। সং বলে, তোমার পছন্দ আছে, তুমি আমাকে কেন জিজ্ঞেস করলে? শিওন বলে, তোমার সৌন্দর্যের কোনো অনুভূতি নেই, তুমি যদি এটি পছন্দ করো তাহলে তুমি নিজে এটি কিনতে পারো। সং বলে, আমার তাড়া নেই। কিন্তু সং ঠিকই ঘুরে ঘুরে আংটি দেখছিল। শিওন ক্রেডিট কার্ড দিয়ে দাম পরিশোধ করিয়ে বেরিয়ে আসে। পরের দিন উডি ফোন করে সুজানকে জানায় সে সিলেক্টেড। সুজান ভীষণ খুশি, কিন্তু তাকে 2 মাসের প্রশিক্ষণ নিতে হবে। উডি বলে, এই প্রজেক্টের পরিচালক খুবই কঠোর, তুমি জানো প্রশিক্ষণ নেওয়ার অর্থ প্রধান অভিনেত্রী হওয়া নয়। কেউ জানে না কে প্রধান অভিনেত্রী হবে, তাই আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, যদি তুমি এটা মেনে নিতে না পারো তাহলে আমরা এখনই বাদ দিতে পারি। সুজান বলে, না, আমি হাল ছাড়বো না। উডি বলে, ঠিক আছে, তাহলে তোমার জিনিসপত্র গুছিয়ে নাও এবং যাওয়ার জন্য প্রস্তুত হও। সুজান ফোন কেটে দিয়ে চিন্তা করে, 2 মাস অনেক বেশি সময় না তো। এরপর শিওনকে কল করে বলে, বেবি, এখনই আমার বাসায় আসো, তোমাকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। শিওন এসে সব শুনে বলে, এটাই কি গুরুত্বপূর্ণ বিষয়? সুজান বলে, এই প্রশিক্ষণ শুটিং এর যোগদানের থেকে আলাদা, এটা খুবই কঠিন, জানো তো। এর মানে হলো আমাদের 2 মাস ডেট করার সময় থাকবে না। 60 দিন 60 রাত মিনিট বা সেকেন্ড দিয়ে হিসাব করলেই হবে। শিওন হিসাব করে বলে, 86,400 মিনিট 51,84,000 সেকেন্ড। যদি আমি তোমাকে 1 সেকেন্ড একবার মিস করতে পারি, আমাদের 51 লক্ষেরও বেশি ব্ল্যাঙ্ক জায়গা থাকবে। সুজান বলে, এটা খুবই ভয়ঙ্কর প্রিয়, জীবন যদি ড্রামার মতো হয় তাহলে আমার খুবই ভালো লাগবে, যেখানে নায়ক নায়িকা তারা যাই হোক না কেন তারা একসাথে কাজ করবে, অথবা মেয়েটি যেখানেই থাকুক ছেলেটিও যে কোনো সময় উপস্থিত হবে। যদি আমি একজন চিত্রনাট্যকার হই, আমি এমন ব্যবস্থা করব। পরের দিন 4 জন মেয়ে অভিনেত্রী হবার জন্য ট্রেনিং গ্রাউন্ডে আসে। জিটং আর সুজানও ছিল। এখানে হেড সবাইকে অভিনন্দন জানিয়ে বলে, তোমাদের সর্বাত্মক দক্ষতার উপর পেশাদার কোচদের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে, অনেক ট্রেনিং হবে, এটা তোমাদের ভবিষ্যতের সাথে সম্পর্কিত। সুজান আরও জিটংকে বলে, এটা কঠিন হবে, তুমি কি ভয় পাচ্ছ? এরপর 4 জনকে নিয়ে বিভিন্ন রকম এক্সারসাইজ করায়। সবাই তো এত পরিশ্রম করে যে ট্রেনিং করতে করতে তারা হাঁপিয়ে ওঠে, তবুও তাদের ট্রেনিং থামে না। অন্যদিকে উডি কিছু একটা হিসাব করছিল, যেখানে সং এসে বলে, উডি, তোমাকে একটা কথা বলি, হাসপাতালের একজন সহকর্মী আমাকে তার বেস্ট ম্যান মানে বিয়ের সময়ের বরের সঙ্গী হতে বলেছিল। বলা হয় যে যদি তুমি 3 বার বেস্ট ম্যান হয়ে থাকো তাহলে তোমার বিয়ে হবে না, আমার কি যাওয়া উচিত? উডি তো এসবে খেয়াল না করে তার হিসাবে মনোযোগ দিয়ে থাকে, তাই সেভাবে উত্তর দেয়। আর সং তার আশানুরূপ সফল হতে না পেরে চলে যায়। সিন আবার চলে যায় ট্রেনিং গ্রাউন্ডে। সবাই ট্রেনিং করে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। একজন বলে, এটা কোন ধরনের ভয়ানক প্রশিক্ষণ? আরেকজন বলে, আন্তর্জাতিক দলটি নির্ভরযোগ্য, বলা হচ্ছে যে তারা আমাদের সমস্যা এড়াতে একজন ডাক্তার নিয়োগ করেছে। এরপর তারা একে অন্যকে মেসেজ করে দিচ্ছিল। সুজান তো শোয়া থেকে উঠতেই পারছিল না। তখনই সেই নিয়োগ করা ডাক্তার আসে, যাকে দেখে অন্যরা বলে, সে কি ডাক্তার নাকি অভিনেতা? কারণ এই ডাক্তার আর কেউই নয়, জো শিউন ছিল।
শিওনকে দেখে জিটং বারবার সুজানকেই ডাকছিল দেখার জন্য, কিন্তু সুজান বলে আমি খুবই ক্লান্ত, তুমি যদি তাকে সুন্দর মনে করো তাহলে তাকে নিতে পারো, আমার মাথা ব্যথা হচ্ছে। তখন সুজানের চোখের সামনেই শিওন আসে আর সুজান বলে আরে শোনো তুমি। এরপর দুজনে আলাদা কথা বলছিল। সুজান বলে তুমি আমাকে কেন বলোনি? শিওন বলে আমি এইমাত্র মেসেজ পেয়েছি, তোমাদের ডিরেক্টর আমাদের হাসপাতালে যোগাযোগ করেছেন এবং আমাদের পরিচালক আমাকে এখানে নিযুক্ত করেছেন। সুজান বলে এটা ভালো খবর, কিন্তু এখন তুমি আমার সবচেয়ে বোকা আচরণ দেখেছো, তুমি কি আমাকে ভালোবাসা বন্ধ করবে? শিওন বলে আমি তোমার সবচেয়ে বোকা আচরণ দেখেছি, আমি কি তোমাকে ভালোবাসা বন্ধ করেছি? আরো ভালো খবর যে এটা আমার বাড়ির খুবই কাছে, তুমি ব্রেক সময়ের মধ্যে আমাদের বাড়িতে যেয়ে থাকতে পারো। মানে 51,84,000 সেকেন্ডের জন্য তোমাকে মিস করার যন্ত্রণাটা আর নেই। সুজান বলে তুমি কি ইচ্ছা পূরণের পুকুর, তুমি কেন আমার সবকিছুই বুঝতে পারছো? শিওন বলে কেউ বললো আমিও ডোরেমন। সুজান হেসে বলে তুমি দুইটাই। এরপর শিওন বলে তুমি ট্রেনিং করতে যাও, আমিও যাব। দুজনেই বিদায় নেয়। এরপর শিওন বেরিয়ে আসলে সুজান আর জিটং এর বস তাকে ডাক দেয়, কিন্তু শিওন দেখা করে ইথান নামের কারো সাথে। ইথান আসলে এই ইন্টারন্যাশনাল ট্রেনিং এর সাথে জড়িত আর শিওনের পূর্ব পরিচিত। এদিকে ট্রেনিং শেষে সুজান বাড়িতে ফিরে এসে উডির সাথে এই নিয়ে আলাপ করছিল। সুজান বলে আমি জীবনে এত ক্লান্ত কখনো হইনি, কিন্তু আমি পিছিয়ে থাকিনি, আমার সমস্ত শারীরিক সুস্থতার পয়েন্ট বেশি আসছে। উডি তুমি কি মনে করো তোমার সুজান উন্নতি করেছে? উডি বলে এত উন্নতি যে তুমি আমাকে সম্পূর্ণ নতুন ধারণা দিয়েছো, আমি ভেবেছিলাম যে তুমি সত্যি এটিকে গুরুত্ব সহকারে দেখোনি। সুজান বলে অবশ্যই আমি গুরুত্ব সহকারে দেখছি, চিন্তা করো না, এটা আমার উপরে ছেড়ে দাও। আমি জিটংকে কথা দিয়েছিলাম আমরা কারোর উপর নির্ভর করছি না, আমরা নিজেরাই পরিশ্রম করে ফলাফল পাবো। উডি বলে তুমি কি তাকে কথা দিয়েছিলে যদি সে তোমার সাথে চিটিং করে তুমি তাকে সাহায্য করবে? আমি শুনেছি যে গাও জিটং ইতিমধ্যে ছলনায় আশ্রয় নিচ্ছে। সুজান বলে এটা সম্ভব না। উডি বলে তুমি খুবই সরল। এরপর শিওন মেডিসিন নিয়ে আসে, তাই উডি তাদের আর বিরক্ত না করে বিদায় নিয়ে নেয়। সুজানকে আবারও মনে করিয়ে দেয় জিটং এর ব্যাপারে। এরপর শিওন সুজানের হাঁটুর ক্ষত দেখে কিছুটা মলিন হয়ে যায়। সুজান সেটা দেখে বলে এটা তেমন ক্ষত না, ট্রেনিং এর জন্য সাধারণ, এতে মলিন হবার কিছু নেই, তুমি শুধু কিছু ঔষধ দিলেই হবে, আমার বিশ্রামের প্রয়োজন নেই। শিওন বলে তোমার ক্ষত কয়েকদিন না হলে সেরে যাবে না, তাই ছুটি নাও। সুজান বলে আমি পারবো না, আমার ট্রেনিং এর পয়েন্টের অনেক গুরুত্বপূর্ণ জরুরি দরকার আছে, যদি আমি কয়েকদিনের জন্য বাইরে থাকি তাহলে আমাকে এটা ছেড়ে দিতে হবে। শিওন বলে ঠিক আছে ছেড়ে দাও। সুজান বলে আমি জানি তুমি আমার জন্য চিন্তিত, তুমি ভয় পাচ্ছ আমি এটা নিতে পারবো না, কিন্তু যেহেতু আমি এখানে আছি আমি ছাড়তে পারছি না। শিওন তখন বলে কিন্তু তোমার প্রতিদ্বন্দ্বী চিটিং করছে, তুমি কি মনে করো তুমি জিততে পারবে? সুজান বলে উডির কথা শুনো না, আমি প্রতিদিন জিটং এর সাথে আছি, আমি তাকে চিনি, সে চালাকি করছে না, এবার আমি আমার ক্ষমতা দিয়ে আমার ট্রফি নেব, আমায় নিয়ে গর্ব করার জন্য রেডি থাকো। অন্যদিকে আমরা জিটংকে দেখি যাকে বস এই ইন্টারন্যাশনাল ট্রেনিং এর টিমের কাস্টিং ডিরেক্টর অ্যালেক্সের সাথে আলাদা ডিনার পার্টিতে পরিচয় করাতে নিয়ে আসে। তার মানে আসলে জিটং এখানে চালাকি করে জয়লাভের চেষ্টা করছে। উডির ধারণাই সঠিক। জিটং অস্বস্তি বোধ করলে বস বলে তুমি কি এই প্রজেক্টে খুব বেশি গুরুত্ব দিচ্ছ না? ভবিষ্যতে তোমার অ্যালেক্সের সাহায্যে প্রয়োজন হবে। কিন্তু অ্যালেক্সকে বলে জিটং আমাদের কোম্পানির সেরা অভিনেত্রী, সে ভালো অভিনয় করে এবং তার ব্যক্তিত্ব ভালো, সে কি সিনেমার জন্য উপযুক্ত নয়? জিটং বলে প্রশিক্ষণ এখনো শেষ হয়নি, তাই আমি বলতে পারছি না। এখন পর্যন্ত মিস গাও ভালো করেছে, কিন্তু মিস সুজানও ভালো করেছে, আমি বুঝতে পেরেছি যে দর্শকরা তাকেই চাইবে। এরপর জিটংকে ট্রেনিং এ মনোযোগ দিতে বলে অ্যালেক্স বলে আমার মনে হয় তোমার জন্য একটা ভালো সুযোগ আছে। এরপর দৃশ্য চলে আসে ট্রেনিং গ্রাউন্ডে, যেখানে সবাই ট্রেনিং নিচ্ছিল, বিভিন্ন রকমের ট্রেনিং, সবাই চায় সেরাটা দিতে। এরপর কোচ ঘোষণা দেয় ঠিক আছে একটু বিরতি নেওয়া যাক। এরপর বলে আজ পর্যন্ত ভর্তি থাক, সব প্রশিক্ষণ শেষ, পরিচালক এবং প্রযোজক আপনাদের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করবেন, তাই আগামীকাল একই সময় এখানে উপস্থিত থাকবেন, আমি চূড়ান্ত নির্বাচিত তালিকা ঘোষণা করব, আপনারা বিশ্রামের জন্য তাড়াতাড়ি ফিরে যেতে পারেন। এরপর সবাই যে যার মতো ফিরে যায়। এখানে জিটং তো সুজানের সাথে অনেক ভালো ব্যবহার করে, সাহায্য করে, আর মিষ্টি কথার ঝাল তো আছেই। সুজান সরল মনে তাকে বিশ্বাসও করে। এরপর আমরা সং আর শিওনকে ব্যাডমিন্টন খেলার জন্য দেখতে পাই। তখন সং বলে আমার মনে হয় উডি প্রাক্তন প্রেমিকের কর্মকাণ্ড তার উপরে গভীর প্রভাব ফেলেছে, সে এখন পর্যন্ত তার থেকে উঠতেই পারেনি, আমি চাই উডি যেন আমাকে বিনা দ্বিধায় বিয়ে করে। এরপর শিওনকে জিজ্ঞেস করে তুমি কি মনে করো আমার কি করা উচিত? শিওন একই প্রশ্ন সংকে রিপিট করতে থাকে। সং বলে আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি আমার কথাগুলো কেন রিপিট করলে, আমি তোমার উত্তর চাইছি। শিওন বলে আমি উত্তর জানি না, আমি তোমাকে কিভাবে উত্তর দেব? সং রাগ করে বলে চলো খেলি, আজ তুমি কেমন বোকার মতো আচরণ করছো। পরে শিওন বাড়ি এসে ইথানকে কল করে জিজ্ঞেস করে তুমি কি ফ্রি আছো,
আমি তোমাকে দেখা করতে ইনভাইট করতে চাই। এরপর শিওন আর ইথানকে একটা রেস্টুরেন্টে আমরা দেখতে পাই। এদের কথোপকথন শুনে মনে হয় ইথানও ডাক্তারি লাইনে ছিল, কিন্তু ছেড়ে দিয়ে এই এন্টারটেনমেন্ট জগতে যোগ দেয়। তো ইথান বলে, আমার সম্পর্কে কথা বলা বাদ দিয়ে বলো তোমার কি খবর। শিওন নীরবে কি যেন ভাবছে দেখে ইথান বলে, প্রফেসর জো, আবার এটা বলো না যে তুমি আমাকে ইনভাইট করেছো, কারণ তুমি আমাকে মিস করছো। এরপর ইথানের ফোন আসে, তাই সে উঠে ফোন রিসিভ করতে যায়। শিওন এখন সুজানের বলা কথা মনে করে যে আমরা কারোর উপরে নির্ভর করছি না, এবার আমি আমার ক্ষমতা দিয়ে আমার পুরস্কারটা নেব, আমার জন্য গর্ব করার জন্য অপেক্ষা করো। এসব ভাবতে ভাবতে ইথান চলে আসে আর জিজ্ঞেস করে, বললে না তুমি কি চাও? শিওন বলে, কিছু না, আমি তোমাকে মিস করছি। ইথান রিপিট করে বলে, সত্যি? ঠিক আছে, শুটিং সেটে আমাকে জরুরি প্রয়োজনে যেতে হবে। শিওন তখন ইথানের থেকে বিদায় নিতে হাত মেলায় আর জড়িয়ে ধরে, মানে বহুদিনের পুরনো বন্ধুরা যা করে তাই আর কি। কিন্তু দূর থেকে কে যেন এই দৃশ্যের ছবি তুলে নেয়, আর এখানেই এই পর্বটা শেষ হয়ে যায়। তো কে তুললো এদের ছবি? আবার কি ঝামেলা অপেক্ষা করছে শিওনের জন্য? এর সাথে কি সুজান জড়িয়ে পড়বে? আবার ওদিকে সুইংকে কি খুঁজে বের করতে পারবে সুজাওয়ে? এত সব রহস্যের সমাধান করতে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে অবশ্যই মনে রাখুন। प्यार हो गया।